হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন কিন্তু প্রচুর ভোর, কারণ উঠেছি 4টায়, ঠিক আছে? তো 4টায় উঠেছি আর এই যে একদম রেডি হয়ে গেছে স্নান সেরে। তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পাবে। আর সবাই মানে আমার পুরো ফ্যামিলি যাব, শুধু আমার একটা বোন বাকি। আর যেখানেই যাওয়া হয় আমাদের পুরো ফ্যামিলি এরকম গুছিয়েই যাওয়া হয় সবাই মিলে। তো যাই হোক, আর এই যে দেখো এখন বিছানা টিছানা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর তারপরে চলো, মাম্মা গেছে ব্রাশ ট্রাশ করতে, মেয়েও চান করতে গেছে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সবাই কিন্তু রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছে, আর ওদিকে আমাদের গাড়িও এসে গেছে। আর আমি বেরোনোর আগে এই যে খাটটাকে একটু পরিষ্কার করে রেখে যাচ্ছি, ঘরটাকে একটু ঝাড়ু লাগিয়ে তারপরে বেরোবো। তার কারণ বাসি ঘর দৌড় রেখে আমার কোথাও যেতে একদমই ভালো লাগে না। আর ওই যে গাড়ি জার্নিং করে সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করার পর বাড়ি এসে যে কাজ করব গোছাবো, সেগুলো আমার একদমই হয় না। তাই যেখানে যাই মোটামুটি গুছিয়ে রেখে যাই, যাতে এসে অন্তত হাত মুখ ধুয়ে চেঞ্জ করে রেস্ট করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, চলো বেরোই। আর ওদিকে মানে ডাকাডাকিও করছে, সেটা আমি আর কি তোমাদের আর দেখাইনি। তো চলো, আর খুব এনজয় করব আজকে সারাদিন, যেহেতু ফ্যামিলির সঙ্গে যাচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। কে কে এসেছো? আর আমি আসছি, এটা হচ্ছে সেকেন্ড বার, ঠিক আছে? কারণ এর আগে আমি যখন এসেছি আমার বড় মেয়ে তখন 7-8 বছর বয়স। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আমাদের কিন্তু ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। আর এতটাই ব্যস্ত ছিল, কারণ বেলুড় মঠে ছিল আমাদের ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো ওখানেও একটা টাইম থাকে, সেই টাইমের ভিতরে ঢুকবো, সেই জন্য অনেকটাই তাড়াহুড়ো ছিল। মোটামুটি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গিয়েছি, ওইটুকুই দেখিয়েছি। তো আবার ইচ্ছা আছে এখান থেকে খাওয়া দাওয়া করে ঘুরে তারপরে ওখানে গিয়ে আবার বাকিটা যেগুলো মোটামুটি একটু গঙ্গা স্নান করা, এগুলো মানে দেখবো বা ঘুরবো, ঠিক আছে? তো যাই হোক, চলো, এই যে আমার বোনেরা সবাই যাচ্ছে, আর ওইদিকে কিন্তু আমার মেয়েও দেখো যাচ্ছে, আর মাম্মাও আছে। তো এই যে খুব সুন্দর একটা পরিবেশ, বেশ ভালোই লাগছে। আর যেখানেই আসি মানে পুরো ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আসলে কি হয়, আনন্দ একটা আলাদা। মানে একা আসলে কি হয়, নিজেই নিজের মতো ঘোরা যায়, কিন্তু ফ্যামিলির সঙ্গে থাকলে সেই ঘোরার মজাটাই অন্যরকম হয়ে যায়। আর এদিকে দেখো বিভিন্ন রকমের ফুল। আর বেলুড় মঠে কি, এটা হচ্ছে বেলুড় মঠ। তো বেলুড় মঠের জায়গাটা খুব সুন্দর আর অনেকটা এরিয়া নিয়ে, আর এটা একদমই গঙ্গার সাইডে। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরেও হচ্ছে তোমার একদমই গঙ্গার সাইডে, খুব সুন্দর একটা পরিবেশ। তো অনেক দিনের ইচ্ছা ছিল, যেহেতু বড় মেয়েকে নিয়ে এসছে অনেক ছোটোবেলায়। আমাদের কিন্তু দুপুরে খাওয়ার জন্য এখানে কুপন কাটা হয়ে গেছে, আর সবাই দেখো লাইন ধরে যাচ্ছে। আর আমার ওইদিকে কুপনগুলো হাতে হাতে দেওয়াও হয়ে যাচ্ছে সবার। আর এদিকে দেখো একটা প্যান্ডেলও হয়েছে, মানে কিসের প্যান্ডেল বলতে পারবো না, হয়তো কোনো অনুষ্ঠান হতে পারে সেই জন্য। তো দেখো এত সুন্দর ফুলের সম্ভার গঙ্গার সাইডে, দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে একটা ঘাটও করা আছে, কিন্তু এটা লক করা, ঠিক আছে? তো আমি আগেও যখন এসেছিলাম তখন এটা লক করা ছিল, কেন জানি না এটা লক করা থাকে, হয়তো ওনাদের কাজে ওনারা ব্যবহার করে, তারপরে দরকার মিটে গেলে আবার এটা লক করে দেন, কারণ ওটা সেফটি না, ঠিক আছে? কারণ বাচ্চা কাচ্চাও অনেকে আসে এখানে বেড়াতে, তার জন্য। মাঝে মাঝে সংসার জীবন থেকে ছুটি নিয়ে যদি এক একদিন এরকম একটু বেরিয়ে পড়া যায় বাচ্চাদেরকে নিয়ে, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। দেখো আমরা কিন্তু যাচ্ছি আমাদের অন্নভোগ যেখানে দেওয়া হবে সেইখানে। তো এক সাইডে হচ্ছে মা গঙ্গা বয়ে চলেছে, আর একদিকে ফুলের সম্ভার, অসম্ভব সুন্দর প্রকৃতি। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর চলে এসেছি। তো আর অনেক সকালে যেহেতু বেরিয়েছি আমরা, আমাদের খুব খিদেও পেয়ে গেছে। আর মায়ের মন্দিরে যেহেতু পুজো দেওয়ার ছিল, ওই জন্য আমরা রাস্তায় কিছু খেতে পারিনি, একদম উপোস করেছিলাম। তো বেলুড় মঠে এসেছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো কে কে খাবে চলে এসো। তো আমরা খাওয়ার জায়গায় পৌঁছিয়ে গেছি। দেখো হলঘরটা এত বড়, কি বলবো। আর কি সুন্দর চেয়ার টেবিল সাজানো, সঙ্গে একটা থালা গ্লাস সবটাই দেওয়া। সবাই যার সেই লাইন বাই লাইন বসে পড়ছে, তারপরে ওনাদের একটা সময় আছে, সেই সময় হলেই ওনারা আর কি পরিবেশন করবেন খাবার। ফাইনালি আমরা মোটামুটি বসে গেছি। আর দেখো কি সুন্দর লাগছে সত্যি, এরকম জায়গায় বসে ভোগ প্রসাদ খাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। আর আমি একটু ভিডিও করছি, তোমাদের দাদাভাইও চলে এসছে আমার সঙ্গে। আমরা যাসে বসে গেছি, আর ওদিকে দেখো আমার বোন বোনাই মেয়ে বাবা সবাই বসে গেছে। আর খাবার কিন্তু ওইদিকে আসছে, আর আমরা এদিকে দেখো জল টল আমাদের দেওয়া রেডি। তো আমাদের থালা টালা ধুয়ে আমরা রেডি করব। তো চলো, খুব খিদে পেয়ে গেছে, কারণ অনেক সকালে বেরিয়েছি বাড়ি থেকে।
তো এই যে দেখো এরকম বড় বড় ডেক টাইপের, কি বলে জানি না, কিন্তু সবটাই কিন্তু চাকা সিস্টেম, মানে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আর আমাদেরকে দেখো কি সুন্দর, মানে এখানে সিস্টেমটা এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদেরকে দিয়ে গেল খিচুড়ি ভোগ, বাঁধাকপি, খিচুড়ি ভোগ বাঁধাকপি পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম, কারণ প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, খাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে শেষে ছিল পায়েস, খুব সুন্দর, মানে কি বলবো, একদম পরমান্ন তো পরমান্ন, অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া। খিদের মধ্যে প্রচুর খেয়ে ফেলেছি। তারপরে এখন ইচ্ছা হচ্ছে যে একটু টক টক ঝাল ঝাল কিছু খাওয়ার জন্য, তাই চলে এলাম। বেলুড় মঠ থেকে চলে এসেছি আদ্যা মায়ের মন্দিরে। আর আদ্যা মায়ের মন্দির কিন্তু এখন বন্ধ আছে। তো একটা টাইম থাকে, জানি না কখন খুলবে, তো সেই মেতেই আছি যে খুললে মাকে দর্শন করব। আর এদিকে বাবা ভোলানাথের মন্দিরে একটু দর্শন করে নিলাম, দুই মেয়েকে নিয়ে একটু সেলফিও তুলেছি। আর সবাই খুবই ক্লান্ত, কারণ রৌদ্র প্রচণ্ড কড়া। ঠিক আছে, যেহেতু ঠান্ডা এখন অনেকটাই কম, তাই আদ্যা মায়ের মন্দিরে ঢোকার পারমিশন ছিল না, তো অন্য জায়গা থেকে মাকে দর্শন করতে হয়েছিল। তাই আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে মোটামুটি ভিডিওটা ভালো আসছিল না, তাই ভিডিওটা করিনি। তো আমরা চলে এসেছি মোটামুটি মাকে দর্শন করে আবার দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে গঙ্গার দিকে আমরা যাচ্ছি, আর বাড়ি যাওয়ার পালা। তো ভাবছি যাওয়ার আগে কিছু কেনাকাটা করব, তারপরে আর একটু আচার নেব, কারণ এখানে আচারটা বেশ খেতে ভালো হয়। তো আচার নেব আর একটু গঙ্গার জল নেব, কারণ গঙ্গার জল কিন্তু পবিত্র, তাই সমস্ত কাজেই মা গঙ্গাকে লাগে। আমাদের এই পাখির মতো জীবনে যার যতটুকু ভগবান লিখে রেখেছে সে কিন্তু ততটুকুই পাবে। আমি যখন সকালে এসেছিলাম, মানে এত ঠান্ডা লাগছিল, সবাই সেই সময় স্নান করেছিল। আর আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছিলাম, তো এখানে আমি আর সকালবেলা স্নান করিনি। কিন্তু সারাদিন ঘোরার পরে এখন মনে হচ্ছে যে স্নান করি, মানে জল দেখে আমি আর থাকতে পারিনি। তাই দেখো একদম নেমে পড়েছি, আর জামাটা পাল্টে একটা নাইটি গামছা নিয়ে। তো এত সুন্দর লাগছে, শেষে আমি উঠতেই চাইছিলাম না, কি বলবো, এটাই হয়তো আমার কপালে ছিল যে আমি এসে গঙ্গা স্নান করব। তো যাই হোক, অনেক দিনের চাওয়া পাওয়া পূর্ণ করেই যাচ্ছি বাড়ি। সবাইকে বলবো এসো, ভিডিওটা দেখো, টাটা।